নমস্কার বন্ধুরা, একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের মাঝখানে চলে এসেছি। তো আজকে বানাবো ডিমের কারি টক দই দিয়ে, টক দই আর বানাবো বেবি নান। তো তার জন্য ডিম আর আলু সিদ্ধ বসিয়ে দিয়েছি, আর এখানে পেঁয়াজ আর রসুন কেটে নিয়েছি। এগুলোকে আগে আমি তেলে একটু ভেজে নেব, আর সাথে দিয়েছি একটা তেজপাতা আর কয়েকটা এলাচ। তো আমি এগুলো অল্প ভেজে জল দিয়ে এগুলো সিদ্ধ করে নিয়েছি। আর তার মধ্যে এর মাঝখানে আর আমি নানটার জন্য আটাটা মেখে নেব। আমি আটা দিয়েই বানাচ্ছি, ময়দা দিয়েও বানানো যায়। তো আমি ময়দাটা বেশি ইউজ করি না, আটাটাই বেশি খাই। তো তার জন্য আমি অল্প বেকিং সোডা, অল্প তেল, অল্প সামান্য চিনি আর টক দই, আর হলো সোডাটা গন্ধটা যাওয়ার জন্য আমি অল্প গুঁড়ো দুধও ইউজ করেছি। তো এগুলো আর কুমকুম গরম জল দিয়ে আমি আটাটা মেখে রাখলাম, আর অল্প সামান্য তেল দিয়ে এটাকে ভালো মতো মেখে তো আমি এটা 1 ঘন্টার জন্য রেস্টে রেখে দেবো আটাটাকে, যার জন্য এটা ভালো মতো সেট হয়ে যায়। আর তার মধ্যে এটা ঠান্ডা হয়ে গেল মশলাটা। তো এটাকে আমি অল্প জিরার গুঁড়া দিয়ে পেস্ট করে নিয়েছি, আর এখানে অল্প তেল দিয়ে দিয়েছি কড়াইতে, আর সব মশলাগুলো একলগে দিয়ে তারপর সামান্য লবণ, যা যা মশলা দরকার, আর এখানে অল্প হলদি আর লঙ্কার গুঁড়া, আর দিলাম টক দইটা দিয়ে ভালো মতো মেখে রেখেছি। এটাও 10 মিনিটের জন্য আমি সেট করে রেখেছিলাম মেখে টেকে। আর তারপরে এখানে কয়টা কারি লিভস দিয়েছি। তারপরে তেলটা গরম হওয়ার পরে কারি লিভসগুলো দিয়ে আমি এগুলো ছেড়ে দিলাম। কারি লিভসটা না দিলেও হয়, তবে আমার কারি লিভস ছিল হাতের সামনে, তার জন্য দিয়েছি। আর টমেটো কুচিও দিলে ভালো হয়, আমার কাছে ছিল না, তার জন্য আমি দিইনি। আর আমি পেঁয়াজটা আগে দিতে ভুলে গিয়েছিলাম, তার জন্য আমি এটা পরে দিলাম। আর পরে দেওয়ার একটা কারণ আছে, যে পেঁয়াজগুলো আগে দিলে গলে গলে যায়, একটু পরে দিলে একটু গোটা গোটা থাকে, এলা মুখে পড়লে ভালো লাগে। তো আমি এখানে নানটা বেলে নিচ্ছি, ছোটো ছোটো করে নান বানাবো। আর আমি একটু জল দিয়ে নিলাম পিছন দিকে, আর এইভাবে তাওয়াটা গরম করে নিয়েছি আগে, দিয়ে দিলাম নানটা। তো এপিট ওপিট শেখে তারপরে আমি অল্প, আমার সেই বাটার ছিল না, আমি একটু ঘি ব্রাশ করে দিয়ে দিয়েছি। এই যে আমার নান হয়ে গেল। আর এখানে কয়েকটা কাঁচা লঙ্কা চিড়ে দিয়েছি। আমি আগেও কাঁচা লঙ্কাটা দিতে পারতাম, দিইনি, কেন বাচ্চারা খাবে। তো আপনারা পারলে আগেও দিতে পারেন, কোনো প্রবলেম নেই। আর এখানে আমি একটু গরম মশলা আর অল্প ঘি দিয়ে আমি এটা নামিয়ে নিয়েছি। বাস, এই যে আমার নান। আর নানগুলো দেখেন কত নরম, কত সফট হয়েছে একদম। এই যে পরিবেশন করে দিলাম, আমার বিশ্বাস করেন খাওয়াটা বহুতে ভালো টেস্টি হয়েছিল। আজকের জন্য ভিডিওটা এখানে।